বিশাল জনসভার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত বিরোধী দলীয় নেতা জামাত ইসলামের আমির জনাব সভাপতি, মঞ্চ উপবিষ্ট নাহিদ সাহেব, মাহমুদুল হক সাহেব, 11 দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতৃবৃন্দ, উপস্থিত ভাইরা, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিষয়ের উপর আসার আগে আমি একটা বিষয় আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রীকে বলতে চাই, সরকারকে বলতে চাই। কিছু দূর পিছনে গেলে পাবেন চট্টগ্রাম জামে মসজিদ। এটা হলো চট্টগ্রামের একটা ঐতিহ্য। বাংলাদেশে অনেক বড় বড় মসজিদ আছে, কোন মসজিদের ইমাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর নাই, কিন্তু এই মসজিদ বানানোর পর থেকে অদ্যাবধি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের মাধ্যমে পরিচালনা হয়ে আসছে। আমি কালকে জুমার নামাজে গিয়েছিলাম, ওখানে দেখলাম একটা জরাজীর্ণ অবস্থা। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় কিছু মেরামতের কাজ হাতে নেওয়া হয়েছিল। এখন আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো, আমাদেরকে ধ্বংস করে দিয়েছে গত 15-20 বছর। আমাদের মধ্যে নাই নীতি, না নৈতিকতা, না সুশাসন, এবং মানবতার বিরুদ্ধে আমরা সদা কাজ করে যাচ্ছি। মুসলমানদের শিক্ষা দেয় মসজিদ এবং মাদ্রাসার মাধ্যমে। সুতরাং এই জামিয়া মসজিদকে সুন্দরভাবে মেরামত এবং পুনর্নির্মাণের জন্য আমি এই সবার পক্ষ থেকে দাবি জানাচ্ছি। আপনারা কি এটা একমত আছেন? একটু সবাই হাত তুলে দেখেন না। আর একটা জিনিস লক্ষ্য করেন নাই, কালকে কিন্তু বিকাল পর্যন্ত এখানে বৃষ্টি হয়েছে। আজকে ঢাকাতেও বৃষ্টি হচ্ছে, কক্সের বাজারেও বৃষ্টি হচ্ছে, কিন্তু চট্টগ্রামে এখন বৃষ্টি নাই। এখন বুঝেন আল্লাহর রহমত কোথায়। আলহামদুলিল্লাহ। আপনারা মিটিং করতে কোনো কষ্ট পাচ্ছেন না, আর আমি আমার এখন মেঘ এসে গেছে, কত নাই। আল্লাহ আপনাদেরকে বিভিন্ন ভাবে সাহায্য করছেন, কিন্তু আমাদেরকে আমাদের ঈমান ঠিক করতে হবে। অল্পের মধ্যে আমরা হতাশ হয়ে যাই, এই হতাশ মানে আমাদের মধ্যে ঈমান নাই। কারণ গত 15 বছর আমাদেরকে শিক্ষা দিয়েছে কিভাবে বেঈমান হতে হবে, কিভাবে মুনাফিক হতে হবে, কিভাবে দুর্নীতিবাজ হতে হবে, কিভাবে সুদখোর হতে হবে, কিভাবে জেনা করতে হবে, কিভাবে মানুষের ঘর দখল করতে হবে। এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মানুষ মানুষের জন্য, মানুষ গরু ছাগলের জন্য না। তারেক রহমান সাহেবকে অনুরোধ করবো, আপনি চারিদিকে বিভিন্ন ধরনের লোক দ্বারা পরিবেষ্টিত, তাদের সম্বন্ধে আপনি অবগত হন। অন্য দেশকে দোষ দিয়ে লাভ নাই। অন্য দেশে দালাল বাংলাদেশে যারা আছে তাদেরকে নিশ্চিহ্ন করেন। আগে ঘর সামলান, তারপরে বাইরের কথা চিন্তা করেন। হিন্দুত্ব আমার ঘরে, যে হিন্দুরা সবসময় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিভিন্ন করার জন্য দিল্লি ভিজিট করেছে। ব্রিটিশের আন্দোলন এখান থেকে শুরু হয়েছিল, পাকিস্তানের বিরুদ্ধেও স্বাধীনতার আন্দোলন এখান থেকে শুরু হয়েছে। এই সরকারের বিরুদ্ধে যদি প্রয়োজন হয়, এখান থেকেই শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে আন্দোলন ইনশাআল্লাহ শুরু হবে। আপনারা সর্বদা প্রস্তুত থাকবেন। আল্লাহর রহমত আপনাদের উপর থাকবে, এটা আজকে প্রমাণ দেখছেন। না না, আমি বাইরে সব জায়গায় বৃষ্টি, আপনাদের মিটিং এ বৃষ্টি নাই।
প্রধানমন্ত্রীকে বুঝতে হবে বাংলাদেশের জনগণ স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না। কোন মহিলা স্বাচ্ছন্দ্যে ঘর থেকে বের হতে পারছে না। আমাদের মেয়েরা স্কুল কলেজে নিরাপদ না। ব্যবসা বাণিজ্য যারা করে তারা নিরাপদ না। যদিও ডাকাতের এখন ক্যালকাটায় আছে, চোরেরা তো বাংলাদেশে আছে। সুতরাং তাদের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে হলে আপনাকে কঠিন হতে হবে, কঠোর হতে হবে। জি হুজুর করে সরকার চলে না। আর আপনার জায়গায় অন্য কেউ প্রশ্রয় দেবে, এটাও ঠিক না। আপনাকে বলতে হবে আই এম দ্য প্রাইম মিনিস্টার, এবং আমি এই কথা বলবো। 4500 টাকা আমার কোন চাকরের প্রয়োজন নাই। নিজকে প্রধানমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠা করেন। আমাদের 11 দলীয় জোট থেকে তো আপনি সব সময় বিভিন্ন ভাবে সহযোগিতা পাচ্ছেন। আমরা তো আপনার বিরুদ্ধে না, কিন্তু আপনার সাথে যারা বিদেশে দালাল আছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থা। আপনি নতুন ভাবে দেশপ্রেমিক লোকদেরকে দিয়ে দেশ পরিচালনা করার ব্যবস্থা নেন। আমাদের অনেক বক্তা এখানে বলেছেন যে আপনাদেরকে সুযোগ দেওয়া হবে, আমাদের পক্ষ থেকে কোনো ধরনের আপনাদের বিরুদ্ধে আচরণ করা হবে না। কিন্তু আমাদেরকে অসত্যিকর অবস্থা থেকে মুক্তি দিতে হবে। আমরা স্বাভাবিক জীবন যাপন করতে চাই। আর ভারতের যে গরু সুগন্ধ কালকে দেখেছেন, এই গরুটাকে দৌড়ে নিয়ে গেছে সবাই মিলে। আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে বর্ডারে যাওয়ার জন্য। সুগন্ধ যদি মনে করে বরিশাল থেকে গিয়ে ক্যালকাটায় বড় রাস্তা নিয়ে গেছে, তার থেকেও বড় বস্তা বাংলাদেশে আছে, তার ওস্তাদেরা এখানে আছে। তোমার কি অবস্থা হবে বুঝতে পারতেছো না, করোনার কাপড় খুলে দেবে। বাংলাদেশের লোক রক্ত দিয়ে স্বাধীনতা দিয়েছে। তোমরা ভারতের স্বাধীনতার জন্য তোমাদের কোন লোক আগে যায় নাই, মুসলমানরা আগে গিয়েছিল। তোমাদের স্বাধীনতার জন্য তোমাদের কোন অবদান নাই। যেহেতু সময় নির্দিষ্ট করে নেওয়া হয়েছে, আমি আর বেশি সময় নিতে চাই না। আজকে আমাদের মূল বক্তব্য হচ্ছে আমরা যে সংস্কার চাই, এটা শফিকুর রহমান সাহেবকে আরো শক্তিশালী করার জন্য না, বা আমাদের বিরোধী দলীয় প্রধান হুইপকে আরো বেশি ক্ষমতাশালী করার জন্য না। আমরা চাচ্ছি আপনাদের ক্ষমতা আপনাদের কাছে ঘুরিয়ে দেওয়ার জন্য। এবং আমি শফিকুর রহমান সাহেবকে এটাও বলবো, আগামীতে কিভাবে ইলেকশন সুষ্ঠু হবে, এখন থেকে আপনাদের লোকদের মাধ্যমে এটা রিসার্চ করেন, গবেষণা করেন। যদি প্রয়োজন হয় ভিন্ন পন্থা অবলম্বন করে সুস্থ নির্বাচনের ব্যবস্থা করেন, যেখানে পুলিশের প্রয়োজন পড়বে না, আর্মিরও প্রয়োজন পড়বে না। বিগত নির্বাচনের সময় ছিল, তারপরেও তো চুরি ডাকাতি হয়েছে, তাহলে ওদের নাকি লাভ কি? আমাদেরকে ভিন্ন চিন্তা করতে হবে। আমি আশা করবো যারা আজকে এখানে এসেছেন, আপনারা কথাগুলি আপনাদের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। যেখানে যান সবাইকে বলবেন আমরা সরকার চাই দেশের মঙ্গলের জন্য। আমি তো একটা মিটিং এ বলেছি, তারেক রহমান সাহেবের ভয় পাওয়ার তো কোনো কারণ নাই। আপনি 2 বার প্রধানমন্ত্রী থাকতে পারবেন,
দুইবার রাষ্ট্রপতি থাকতে পারবেন, 20 বছর সুযোগ পাবেন, আর 5 বছর দরকার। তাহলে যারা আপনাদেরকে কুপরামর্শ দিচ্ছে তাদের কথা কেন শুনছেন? সংস্কারগুলি প্রয়োজন দেশের মঙ্গলের জন্য, এটা কোন জমাতের জন্য না, 11 দলীয় জোটের জন্য না। আপনি 2 দিন আগে আমি শুনেছি, কতদূর সত্য বা মিথ্যা আমি জানি না, কোন একটা আর্মির ফাংশনে আপনি বলেছেন যে সংস্কারগুলি আপনি অক্ষর অক্ষরে পালন করবেন। তাহলে আপনি সেটা যত দ্রুত সম্ভব করেন না কেন? চারিদিকে শত্রু রেখে আপনি বাঁচতে পারবেন না, আপনি রেহাই পাবেন না। আপনি অন্তত বিরোধী দলের সাথে বন্ধুত্ব করেন। বিরোধী দলের সাথে বন্ধুত্ব করার একটাই শর্ত, সেটা হলো আপনারা আমরা মিলে যে দস্তখতটা করেছি, সেই দস্তখতটা হলো জনগণের পক্ষ থেকে এবং জনগণের রায়ের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়েছে, সেটা হলো সংস্কার। আর ব্যক্তিগত জীবনে আমরা স্বস্তি চাই, হারামজাদাদের হাত থেকে মুক্তি চাই, যাদের কারণে দেশে অশান্তি তাদের হাত থেকে মুক্তি চাই, বিদেশি দালালদের হাত থেকে মুক্তি চাই, তাদেরকে চিহ্নিত করেন। আমি শুনেছি আপনি ইতিমধ্যে সচিবালয়ে যারা দালালি করে তাদেরকে চিহ্নিত করতেছেন। আপনি কেন চিহ্নিত করেন না? থানায় যারা দালালি করে তাদেরকে চিহ্নিত করেন, উপজেলায় যারা দালালি করে তাদেরকে চিহ্নিত করেন। এবং আমি শুনেছি কিছু কিছু বাহিনী যাদের দায়িত্ব হলো শুধু সামরিক সশস্ত্র বাহিনী অভ্যন্তরে কাজ করা, তাদের প্রতিনিধিরা উপজেলায় পর্যায়ে কেন? ওখানে তখন উপজেলা পর্যায়ে প্রয়োজন নাই। যার যেটা কাজ সেটা ডিফাইন করে দেন, নির্দিষ্ট করে দেন। বিভিন্ন থানায় ফোর্সেস ইন্টেলিজেন্সের লোকেরা পদায়ন হয়েছে। কি কারণে? ফোর্সেস ইন্টেলিজেন্সের কাজ কি? এয়ারফোর্স, নেভি, আর্মি তারা কি করছে না করছে সেটা দেখা, জনগণের বিষয়ে দেখা তাদের দায়িত্ব না। তাদেরকে আপনি দুর্নীতিগ্রস্ত করছেন, কারণ যাদেরকে নমিনেশন দিয়েছেন তাদের মধ্যে 1/3 অশিক্ষিত আর 1/3 হল লুটেরা, যারা আমাদের টাকা লুণ্ঠন করেছে তাদের সাথে ট্রান্সমিটি করছেন। যারা আমাদেরকে ধ্বংস করেছে তাদের সাথে মহব্বত করছেন। ব্যাংকে কোনো টাকা তো নাই, এটা হলো আপনাদের টাকা। জনগণের টাকা লুণ্ঠনকারীদের সাথে তাদের সাথে কিসের মহব্বত? হাত পা ভেঙে গুঁড়া করে দেন, যাকে যেখানে পান ধরেন, এখানেও তাদের কোনোখানে পান তাদেরকে ধরেন, হাত পা গুঁড়ো করে দিয়ে থানায় সোবর্দ করেন। এরা হল দেশের শত্রু, জনগণের শত্রু। আপনারা যারা আসছেন এখানে, আপনারা একটা নীতি আছে, নৈতিকতা আছে, আপনারা দেশের সুশাসন চান। এর বাইরে যারা আছে, যারা এগুলি বিশ্বাস করে না, তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি চট্টগ্রামবাসীর পক্ষ থেকে যারা এখানে মেহমান, বিভিন্ন জেলা থেকে এসেছেন, বিভিন্ন দলের মেহমান, সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।